বন্ধুরা, পেটু দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ সকাল। দেখো সকাল সকাল উঠে আমার সব কাজগুলো বাসি কাজগুলো সেরে ঘরদোর মুছে স্নান টেরান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমার মামামো স্কুল নেই তো, ওই জন্য এখন শুয়ে আছে দুই ভাই বোনে। ওই দেখো ওরা সব শুয়ে আছে। মেয়ের জন্য দুধটা গ্লাসে করে ঢেলে দিয়ে গেলাম যে উঠলে বিরাজ করিয়ে আগে জল খাইয়ে তারপর দুধটা একটু খাইয়ে দিস। তো বলছে হ্যাঁ মা। তো এখন আমি যাচ্ছি, তোমার পেটুক দাদা দাঁড়িয়ে আছে রাস্তায়। এখন যাব বাজারে। আর দেখো আমার শাশুড়ি মার ঘর পুরো ফিটফাট করে সব কিছু গুছানো, একদম পুরো এই দেখো পুরো বিছানা টিছানা সব কিছু গুছানো। আর এখন আমি বাজারে যাচ্ছি। আজকে আসবে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সব বাড়িতে আসবে, আজকে ঢুকবে। তো চলো যাওয়া যাক। আজকে এখন একটু অল্প করে রান্না করলাম। আর আমার শাশুড়ি শ্বশুর আস্তে আস্তে আজকে রাতই হয়ে যেতে পারে। আর আজকে ভাবছিলাম মাছটা করি, ওরা আসছে। আবার ভাবলাম না, কালকে আবার শুক্রবার পড়ে যাচ্ছে। তাই যদি বেশি রাত হয় 12:30টার পরেও যদি আসে রাত্রিরে, কিংবা একটাও যদি বেজে যায়, তাহলে তো খেতে পারবে না ওরা। ওই জন্যে রাত্রিরে রান্না করব, গরম গরম রান্না করব বেশ। ওরা আসবে, খাবে দাবে। এখন দেখি বাজারে যাই, ওই জন্য আরো বেশি বাজারে যাচ্ছি না। তো বাজার টুকটাক ছিল আমার ঘরে বাজার। তাই চলো, তোমাদের অনেক বগর বগর করে ফেললাম সকালবেলা। তাই চলো যাওয়া যাক। তোমাদের পেটুক দাদা দাঁড়িয়ে আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আলু আমাদের বাজার মোটামুটি হলো, সবজি বাজার। এখন হলো, এখন এই গরমের মধ্যে এসেছি। ভেন্ডি রয়েছে ঘরে। হ্যাঁ, আজকে ভাবছিলাম করবো কিন্তু করিনি। এখন খাবো ঘোল। চলো দই ঘোল। কি খাবার? দুইজনে মিলে কোথা দিয়ে যাচ্ছি? মাছ বাজারে ঢুকেছিলাম জানো তো আজকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা, এখন দোকান থেকে বাড়ি ফিরলাম। দোকান থেকে ফেরার পথে এখন চলে গেলাম তোমার বাজারে, সবজি বাজার করে নিয়ে আসলাম। কি কি আনলাম তোমাদের দেখাবো। তার আগে দোকান থেকে এই দেখো দুটো রুটি দিয়েছে কাকা, রেগুলারই আমায় দেয়, আজকেও দিয়েছে। আর এখানে নিয়েছিলাম মালপোয়া, এরকম মালপোয়া ছেলে মেয়ের জন্য। তো এটা খাবে ওরা, এখানে দুটো খাবে, আর এইগুলো সরিয়ে রাখি। আর সবজি বাজারে কী কী আনলাম, এই যে আমার গরমের ফেভারিট ঝিঙে পোস্ত হবে। ভেঙে গেছে ঝিঙেগুলো, একদম কচি ঝিঙে, দেখো একদম কচি। আর এনেছি পটল, এখানে নিয়েছি গরমের আর একটা জিনিস উচ্ছে নিয়েছি। আর আছে কাঁচা আম, টক ডাল খাওয়ার জন্য। আম নিয়েছি ছোট ছোট। পাতিলেবু তোমাদের বৌদির জন্য। আর এখানে আছে আলু, পেঁয়াজ আর লঙ্কা। পাতিলেবু মানে আর একটা আছে। হ্যাঁ, আলু, পেঁয়াজ আর লঙ্কা। এই যে দেখো, এই হচ্ছে আজকের বাজার। আচ্ছা, লঙ্কা সবজি বাজার নিয়ে তোমাদের পেটুক দাদা বসে পড়েছে একদম খালি গায়ে। দেখো এই হচ্ছে আজকের বাজার আমাদের। আর গরমে পাচ্ছি না, তাই বাবাকে পাঠিয়েছি একটা স্প্রাইট আনতে। কি সুন্দর মালপোয়া, দেখো
বাজার করে এসে খুবই গরম লেগে গেছে আর কি, ঘোল তো খেয়েই আসলাম, আবার বাড়ি এসে দেখো আবার নিয়ে আসলাম ঠান্ডা। এই ঠান্ডাটা আনার কারণ আছে, আমরা তো খাবোই এখন, আর যেহেতু মা বাবা আসছে, আস্তে আস্তে তবু 1টা বেজে যাবে, বলো 1টা বেজে যাবে, তো ওদের জন্য রান্না তো নিরামিষ করেই রাখবো, যেহেতু শুক্রবার পড়ে যাবে বলে নিরামিষ রান্না করে রাখবো। ওই জন্য খাবে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আজ না, আজকে হলো বৃহস্পতিবার, আস্তে আস্তে শুক্রবার পড়ে যাচ্ছে, 1টা, 12:30, 1টা বেজে যাবে। ওই জন্য এসে গরম লেগে যাবে বলে ঠান্ডায় দেখো ঠান্ডা নিয়ে এসে রাখলাম, আমরা কিছুটা খেলাম, আর অর্ধেকের বেশি রয়ে গেছে, আমার শ্বশুর শাশুড়ি এসে খাবে আর কি, ননদের বর, আর এইগুলো সব নিয়ে আসলাম। তোমাদের পেটু দাদা বসে গেছে, আর আমরা অল্প করে, আর তোমরা তো দেখলে যে আমি সকালবেলা অল্প করে মাছ রেখেছিলাম, তেলাপিয়া হোক, তেলাপিয়া বাটা মাছ মিশিয়ে রেখেছিলাম অল্প করে। ওইগুলো তো মাছ আমার ছেলে মেয়ে খাবে না, খেলে আমরা দুজনই খাবো, আর ছেলে মেয়ের জন্য যেহেতু বাজারে গেলাম আবার, ওই জন্য এই দেখো এইগুলো নিয়ে আসলাম। আমার ছেলে মেয়ে বলে এইগুলো হলো কচকচ, দেখেছো, এইগুলো নিয়ে আসলাম। এইগুলো আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, এগুলো একটু একটা আলু দিয়ে মাখা মাখা ঝোল করে দেবো ওদের, তো ওরা খেয়ে নেবে, বেশ ভালোবাসবে খেতে। আবার এই দেখো, তাই অল্প করেই নিয়ে আসলাম আমি, নিয়ে এসে এইগুলো পরিষ্কার করে এইগুলো রান্না করে আমার ছেলে মেয়েকে দেবো। আর আমি যাওয়ার সময় সব রান্না বান্না করে এখানে রেখে গেছি, আর মেয়ে এখন চলে গেছে পড়তে, ও দাদাভাই দিয়ে আসলো, আমি বলেছিলাম যে বোনকে পড়তে দিয়ে আসিস, টাইম হলে হাত মুখ ধুয়ে ও নিজে দাদাভাই পড়তে দিয়ে আসলো আর কি। আর এখন আমি পরিষ্কার করে এগুলো সব ফ্রিজে রাখবো। এখন করলাম আমি ডাল করলাম, পাতলা করে মসুর ডাল, তেলাপিয়া মাছ আর বাটা মাছ একসঙ্গে সমেত করে আমি রান্না করেছিলাম, সেই মাছটা আছে, আর এটা আমি করব এখন। এই করে এখন আমরা খেয়ে নেবো, আবার যা করবো রাত্রিরে করবো, তোমরা দেখতে থাকো। বাজার করে এসে এইগুলো তোমাদের পেটু দাদা সব পরিষ্কার করে দিল, করে দিয়ে তারপরে আলু দিয়ে কষা কষা করে রান্না করাও হয়ে গেছে। এখন চলে আসলাম একদম ঘরে, এসে নিচেই চলে আসলাম, খুবই গরম লাগছে বাইরে, ওই জন্য ঘরের মধ্যে চলে আসলাম। আমার মাম্মা এই দেখো সিরান টিরান করে পুরো রেডি হয়ে গেছে, ও এখন বসবে। এখন কি খাবো মাম্মা? মাংস খাবে। তো এই দেখো কি কি রান্না করেছি দেখিয়ে দিই একবার। দেখো একদম পুরো আমি আলু দিয়ে, একটা আলু দিয়েছি, আলু দিয়ে কষা কষা করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, এটা বেশ গরমের মধ্যে ঘরোয়া একদম। আর এখানে বললাম না যে অল্প করে মাছ নিয়েছি, এই দেখো এই মাছটা ঝিঙে আর আলু দিয়ে করেছি আমি, দেখেছো। আর এখানে করেছি, এটা ছিল কালকের ডাল, মেন কথা বুঝছো, কালকে টক ডাল ছিল, সেই টক ডালটা এটা। আর তোমাদের পেটু দাদা সিরান টিরান করে খাটে বসেছিল, ও এখন খেতে দিয়ে দেবো এখন। আর এটা কালকে করেছিলাম ইঁচড়, সেই ইঁচড়টাও আছে, তাই এখন আমি ভাত বেড়ে নেবো একদম। ওটা কি করছো সোনামা? তুমি এখন ভাত খাবা, বসো বাবু হয়ে বসো। দেখো বন্ধুরা, সন্ধে লাগিয়ে আমি বসে পড়লাম, আর দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করিনি, আর এখন আবার বসলাম আর কি ক্যামেরার সামনে। আর কি কি রান্না করছি দেখো, এখানে আর ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব এটা। আর এখানে পাকা পটল দেখো পুরো পেকে গেছে, পাকা পটল ভাজা করব। আর এখানে আম কেটে নিয়েছি, এই দেখো এই আমটা হলো টক ডাল করব মসুর ডাল দিয়ে, আর টমেটো আর আম দিয়ে করব একটা চাটনি। আর এখানে আলু সিদ্ধ নিয়েছি, আলু কেটে নিয়েছি, এই আলুগুলো দেব সিদ্ধ, মানে ভাতের মধ্যে দিয়ে দেবো আর কি সিদ্ধ। এই আলু সিদ্ধ আবার বাবন যদি খায় আবার, ওই জন্য আলুটা আমি সিদ্ধ করে রাখবো। তাই আজকে আসবে আমার শাশুড়ি মা, আস্তে আস্তে আমি রান্নাবান্না করে রেখে দেবো, গরম গরম এসে ওরা খেতে পারবে আর কি। ওই জন্য সেইভাবে আমি রান্নাটা করলাম, তা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তাই এখন রাখি, আবার রান্নাটা করতে। দেখো বন্ধুরা, আমার তো রান্না বান্না সব হয়ে গেল। আর কি কি রান্না করে রেখে দিলাম আলাদাভাবে, ঝুড়ি চাপা দিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় আর কি, নষ্ট হবেও না অবশ্য, গরম ভাবটা চলে যাবে ওই জন্য। এই দেখো সবার প্রথমে দেখাই, এখানে আলু আর ঝিঙে পোস্ত করে রেখেছি, এই দেখো পুরো মাখা মাখা করে আলু আর ঝিঙের পোস্ত। আর এইখানে দেখো আলুটা আমি মেখে রাখলাম শুকনো লঙ্কা দিয়ে, আলু মাখা, আর এখানে পটল ভাজা, দেখেছো। আর এখানে গরম গরম ভাত, একদম পুরো ধোয়া হচ্ছে, দেখো গরম গরম ভাত সব ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর এখানে দেখো আম দিয়ে টক ডাল করেছি এইখানে, আর এইখানে করেছি
সব এখানে মশলা করা হয়নি, এখানে আটা আটা করে ঝিলির মতন আমার টমেটোর চাটনি করেছি। এই দেখো, তা আসবে খেতে দেবো সব। আর আমরা এখন বাজে 10:30 বাজে, বল বাবা, 10:30 বাজে। এখন আমরা সব বেড়ে নিলাম। এখানে সব নিরামিষ আর কি, নিরামিষ, কারণ শুক্রবার পড়ে যাচ্ছে আর কি, 12:30টার পরে সব শুক্রবার পড়ে যাচ্ছে বলে সব নিরামিষ করে আমি আলাদা করে নিয়েছি। আর দুপুরবেলা যা যা রান্না হয়েছে সব এদিকে দেখো সব আলাদাভাবে করেছি। এইগুলো সব আমরা এখন খেয়ে নেব, আর এইগুলো সব থাকবে। আর শুক্রবার তো এইটা সকালে থাকলেও কিন্তু খেতে পারবো আমরা, ওই জন্য সব আলাদাভাবে আমি সব রেখে দিচ্ছি সব। আর তোমাদের পেটু দাদা আসলে এগুলো আবার গরম গরম খেতে দেবো। ওই জন্য সব ঝুলি চাপা দিয়ে আমি সব রেখে দিলাম, এখানে সব থাকবে। তা আসবে। আর আমার মাম্মাম তো ঘুমাবেও না, ও তো সমানে বলছে আমার পিসি কখন আসবে, পিসি কখন আসবে, ও ঘুমাবেও না। আমাদেরও এখন আর ঘুমাবে না। তোমাদের পেটির দাদা তবু দোকান বন্ধ করে বাড়ি আসতে আসতে 11:30 বেজে যায় আর কি, 11:30 পরে। কালকে যেরকম 12:15 ঘরে ঢুকেছে ও। তা আমাদের এই করতে করতে আমাদের এমনি কোথা দিয়ে 1টা বেজে যাবে, টেরও পাবো না। এই করতে করতে আমাদের 1টা বেজে যাবে। তা আমরা আগে খেয়ে নিই, চলো। এই দেখো বন্ধুরা, এখন কটা বাজে দেখেছো তো, দেখো। আর এখন আমার মাম্মাম লাফালাফি করছে। কিসের জন্য মাম্মাম? তোমরা দেখতে পাবে কিসের জন্য লাফালাফি করছে এত রাত্রিরে। দেখো কটা বাজে। জল নে, ধর ধর ধর, এদিকে নে ওইগুলো নে। ক্লান্তি নেই, কিছু নেই, না কিছু আসে না। হ্যাঁ মশলা লাগছে, খুব সুন্দর বাবা, দাম কে দাম করে দিচ্ছি। দেখুন মশার ইয়ে মনে শেষ হয়ে গেছে বাবা, দুপুরে দরাবি তোর না চোখে ঘুম, শো একটু শো। আমি ওই লোকটা আসছে না এখন, তুমি খাবো, আমি খাবো না, মিষ্টি খাবো। আসে ঘরে ওই পাশে দেখো আমার বিরাট গ্রহণ আসেনি, বাবু আসুক। বাবু গাড়ি তো ট্রেনে খুব আরামে এসি, পুরো এসি, ঠান্ডা লাগে শীত করে। স্ট্রোক তো হয়নি, দুটোকে প্রথম স্ট্রোক ওটা হয়ে যাওয়ার পর দ্বিতীয়টা ওই সিমটমে এসে গেছে, অতিরিক্ত গ্যাস। বসতে দেবো একটু? মনে হচ্ছে আমি 10 মিনিট পরে ভাত খাচ্ছি, তৃপ্তি করে ভাত খাচ্ছি। এইভাবে ঠিক দাও পিঠে যেমন কালকে খেতে পারো। কতগুলো ডাল খেয়েছি, আর ডাল তো হয়তো হয়ে গেছে। একবেলা রাঁধছি, কোনো সময় রাঁধছি নেই, এই করিস। বাবুর নদ দেবো?